নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো এলাহাবাদের স্টাইলে পুলি পিঠে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি একটা পাত্রের মধ্যে কিন্তু এই যে কিছুটা দেখতে পাচ্ছেন, মানে দেখা যাচ্ছে যে আমি কিছু মেখে রেখেছি, কিন্তু এটা চালের গুঁড়ো সিদ্ধ করে নিয়েছি। আতপ চালের গুঁড়ো একটু নুন দিয়ে সিদ্ধ করে তারপরে একটু ভালোভাবে একটু ঘি দিয়ে মেখে নিয়েছি। এখন আমি পুলি পিঠেগুলো বানিয়ে নেব। তার আগে দেখিয়ে দিই, এখানে খেজুরের গুড় দিয়ে কিন্তু আমি নারকেলটাকে পাক দিয়ে নিয়েছি, হালকা পাক দিয়েছি, বেশি পাক দিইনি। এখন ছোট ছোট লেচি কেটে আমি পুলিগুলো বানিয়ে নেব। আর ওখানে কিন্তু পুলি পিঠেগুলো একদম ছোট ছোট হয়, দু হাতের তালুর মাঝে গোল করে তারপরে বাটির মতো আকৃতি করে। প্রত্যেকেই ভীষণ ভালো জানেন পুলি পিঠে কীরকমভাবে শেপ দিতে হয়। এবার একটু নারকেল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার মুখটা ভালোভাবে মেরে দিচ্ছি। যে যেরকম ডিজাইন পারেন সে সেরকমভাবে করে নেবেন। অ্যাকচুয়ালি কিন্তু এলাহাবাদের স্টাইলটা ঠিক এরকম হয়, আর এর থেকে একটু ছোট হয়। আমি আর একটু ছোট করে নেব, প্রত্যেকটা এরকমভাবে করে নিচ্ছি। পুলি পিঠেগুলো বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 কিলো লিকুইড দুধ। দুধটা হালকা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, ব্যালেন্সটা ভালো রাখার জন্য। দিয়ে দেবো এখানে গুঁড়ো করে রাখা বাসমতি রাইস। এই যে পুরো গুঁড়ো করিনি, আধ ভাঙা টাইপের করে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম একটু বাসমতি রাইস, এটা ভিজিয়ে তারপরে আমি মিক্সিতে হালকা গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে যে পুলি পিঠেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলি। পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার অনবরত হাই আছে ফুটিয়ে নিতে হবে। হাই আছে কিন্তু আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণ সিদ্ধ না হবে, মানে যে চালটা দিয়েছি, ততক্ষণ কিন্তু আমি এখানে মিষ্টিটা ব্যবহার করব না। আজকে আমি চিনি দিয়ে এটা রান্না করে নেব। আর যেহেতু শীত পড়ে গেছে আর কিছুদিনের মধ্যে কিন্তু বাজারে কম বেশি গুড় ওঠা শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এটা যে কোনো গুড় দিয়ে, নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে, পাটালি গুড় দিয়ে করে নিতে পারেন, আরও ভালো লাগবে। পুরনো গুড় ছিল ফ্রিজে স্টক, সেটা দিয়ে কিন্তু নারকেলটা একটু পাক দিয়ে নিয়েছি হালকা, আর নেই। তো সেই কারণেই আমি এটা চিনি দিয়ে করব। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু এলাহাবাদের মানুষের খুব জনপ্রিয় একটা রেসিপি এই পুলি পিঠেটা। আমরা তো করি একরকম, তারা যেরকম করে করে, আর সেটাই আমি আপনাদের মাঝখানে শেয়ার করলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন স্টাইলে এরকম এলাহাবাদের স্টাইলে একবার পুলি পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এদের পুলি পিঠের মধ্যে কিন্তু একটু ফুড কালার ব্যবহার করে, তার জন্য আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু ফুড কালার। আপনাদের যদি অপছন্দ থাকে আপনারা এটা ব্যবহার নাই করতে পারেন, শুধু সাদাও করে নিতে পারেন। এখন দিয়ে দেবো এখানে ঘি। আপনারা ঘিয়ের বদলে বাটার ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো পেস্ট করে রাখা কাজু আর কিশমিশ। মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম সেটা। এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়, ভীষণ টেস্টফুল হয়। ছোট বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগে, মানে ভালো লাগবে। যারা জানে না অবশ্যই ট্রাই করবেন। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটা সময় নিয়েই কিন্তু আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে। তো আমি আমার পরিমাণ বুঝে ব্যবহার করলাম। এবার আমি 4 থেকে 5 মিনিট মতো হাই আছে ফুটিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে এলাহাবাদের পুলি পিঠে।
তো হাই আছে ফুটিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে। এই যে ঘন হয়ে গেছে, এই চালটা দেওয়ার ফলে কিন্তু এই ঘনত্বটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। 5 মিনিট মতো হাই আছে আমি ফুটিয়ে নিয়েছি। এখন ওভেনটা বন্ধ করে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি সবার জন্য সার্ভ করব পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।